প্রধান উপদেষ্টা বা সরকার যখনই সংকটে পড়েন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেন। আমরা প্রথমে দেখলাম যে 4টি বড় দল বলা হচ্ছে, প্রধান 4টি দলের সঙ্গে তিনি দেখা করলেন, পরবর্তীতে গতকাল আপনাদের সঙ্গে দেখা করলেন। এই যে এমন ভাগ ভাগ করে কেন আসলে এই দেখা সাক্ষাৎ হয়, সে প্রশ্ন কি আপনাদের মনে উদয় হয়? কিংবা দিন শেষে তো দেখা যায় সকল রাজনৈতিক দলের সাথেই বসেন, প্রধান রাজনৈতিক দলের কথা যদি বলি, তাহলে এক বসাতে অর্থাৎ সর্বদলীয় বৈঠক সেটা হলে সমস্যা কোথায়? এটি তো আমরা কালকে প্রশ্ন করেছি যে আপনি কোন ক্রাইটেরিয়ায় 4টা দলকে আপনি প্রধান বলেন এবং 4টা দল কারা কারা সেটা তো আপনারা দেখেছেন। কাজে ওই যে রুবেল ভাই বলেছে যে সরকার একটা গোষ্ঠীকে তুষ্ট করে তাদের মাধ্যমে প্রশাসন চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, যার ফলে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এবং প্রধান উপদেষ্টা আমাদের কাছে একটি মিটিং অফিসিয়ালি বলেছে প্রশাসন তার কথা শুনে না। আমরা বলছি শুনবে কিভাবে? সরকারে কি আপনার লোক আছে যারা, তারা তো বিভিন্ন দলের লোক, বিএনপির লোক, জামাতের লোক, অমুকের লোক, তমুকের লোক, তো প্রশাসন তো তাদের কথা শুনবে। এবং এই যে আপনারা দেখেন আন্দোলনের কারণে যে সমস্ত নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস, আমরা তাদের প্রত্যেকেই সম্মান করি, শ্রদ্ধা করি। এবং এই যে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন কেন্দ্র করে আজকের এই প্রেক্ষাপট, আন্দোলন তো আমরা জন্ম দিয়েছি, তাই না? আন্দোলনের নেতৃত্বের জায়গা থেকেই তো আজকে আমরা এই রাজনীতিতে এসেছি। তো আমাদের কন্ট্রিবিউশন আছে না? তো আমাদেরকে প্রধান উপদেষ্টা বা সরকার কি পৃষ্ঠপোষকতা করছে? সেখানে সদ্য জন্মলাভ করে একটি দলকে যেভাবে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যম সহ বিভিন্ন সাক্ষাৎকারে আপনার তাদের সম্পর্কে কমেন্টস করেছেন এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি, তাহলে তো পরিষ্কার যে তারা এই নতুন দলকে প্যাট্রোনাইজ করছে। এই কিংস পার্টি কি পৃথিবীতে কোথাও সফল হয়েছে? সরকার কি চাচ্ছে এটাকে তাদের পার্টি বানাতে? এর মধ্যে দিয়ে তো তারা একটা বার্তা অন্যদেরকে দিচ্ছে। তারপরে এই যে 4 দলের মিটিং, কিংস পার্টি বলতে সুনির্দিষ্টভাবে কোন দলকে বোঝাচ্ছেন? না, সুনির্দিষ্টভাবে আমি না, সবাই বলে, সবাই বুঝে, এটা এনসিপি-কে তো বলছে যে এটা একটা প্রো গভর্নমেন্ট পার্টি এবং এটা একটা আপনার কিংস পার্টি। এটা কালকের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে বলেছে, এর আগের মিটিংয়েও আমরা বলেছি। আমরা তো সরকারের সেই পক্ষপাতদুষ্ট আচরণ দেখি। রুবেল বাইরে গণসংহতি আন্দোলনের প্রোগ্রাম করে, তার কয়দিন এপিসি দিয়া, আর্মি দিয়া, পুলিশ দিয়ে তাকে প্রোটোকল দেয়। আমি প্রোগ্রাম করে আমারে কোথায় প্রোটোকল দেয়? তো এনসিপির লোকদেরকে তো প্রোটোকল দিচ্ছে। এবং শুধুমাত্র প্রোটোকল না, তারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেখা যায় তাদের মিটিং ইনভলভমেন্ট। প্রধান উপদেষ্টা ইসে থাকবে না, দায়িত্ব পালন করতে চাচ্ছে না। সেটা আমরা কার মাধ্যমে জানি? নাহিদ ইসলামের মাধ্যমে জানি। আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইং, উপদেষ্টা পরিষদের কার মাধ্যমে জানি না। তো এইটা তো পরিষ্কার যে এটা একটা গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট পার্টি, তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে এবং এটা করতে গিয়ে সরকার নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলেছে। আর অন্যান্য রাজনৈতিক দল এখন ওই আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে জোরদার মুল্লুকতান। জামাত, ইসলামী আন্দোলন 2টা বড় সমাবেশ করেছে, তাদেরকে সরকার কাউন্ট করেছে, ওকে তাহলে এইটা বোধহয় বিএনপির পরে এই 2টা বড় সংগ্রাম আবার আমরা করবো, রুবেল ভাই করবে, তখন আবার আমাদেরকেও ডাকবে, ততদিন দেশের কাম সারা হয়ে যাবে।